মনে চলে যায় বিয়ার মার্কেটে সামনের বছরে। এই বছরে যা তা যা উঠবে উঠবে। এই তো 25 সালটা ওয়েট করেন, 1 বছর তো এই গেল, আরেকটা আছি না বছর। আমি। ঈদের ঈদের সময় চিন্তা করছি আর কি, যা হওয়ার হোক এক্সিট নিয়ে নিবো ঈদের পরে। উঠলে উঠছে, না উঠলে না, যা আছে যদি 1 টাকা থাকে ওইটা এক্সিট নিয়ে নিবো। না 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 ভাই, এটা করেন না। 25 সালটা দেখেন, অক্টোবর পর্যন্ত দেখেন, আমি বললাম অক্টোবরটা একটু দেখেন। আচ্ছা, প্রত্যেক বছর বলেন দেখেন আপনাদের কি অক্টোবরে কি হয়। কোন জায়গায় সমস্যা। সালমান ভাই, হুম হুম ভাই আমি একটা জিনিস একটু ঝামেলা ফেস করতেছি। যে ধরেন যে আপনার মার্কেটে উইক হইছে, হ্যাঁ, এবং বুঝেছি। অপোজিট গ্রুপ বা আপনার অপোজিট যে ক্যান্ডেল সেটা স্ট্রং হয়েছে। তো হুম সেক্ষেত্রে আমি প্রথম একটা ক্যান্ডেল দেখে কি পরে ক্যান্ডেল ট্রেড নিয়ে শুরু করবো, নাকি দুইটা দেখবো মিনিমাম? আমি ট্রেড নিয়ে ক্যান্ডেলটা নিয়ে একটু ঝামেলায় আছি। একটা দেখে একটা ওকে দেখে শুনে ওকে ভাই, ওকে। আমি জিনিসটা ক্লিয়ার করি। বায়ার ও স্ট্রং সাইড, মনে করেন যে আমি এখন একটা মার্কেট অ্যাসেট ড্র করতেছি, সিম্বল সিম্বল হিসেবে আমি স্ট্রং ড্র করতেছি ভার্সেস সেলার সাইড স্ট্রং। মানে মার্কেট আমাদের করবে জিগজ্যাগ টাইপের কোন মার্কেটের স্ট্রাকচার, সেলার সাইড স্ট্রং বায়ার সাইড স্ট্রং, যদি তখন মার্কেট রিজেক্ট করবে। এখন পরেরটাতে যদি বায়ার সাইড আমাদের স্ট্রং থাকে, সেলার সাইড যদি আমাদের ভার্সেস সেলার সাইড যদি আমাদের উইক থাকে, এর মানে হচ্ছে যে মার্কেট করবে এইভাবে। বুঝছেন? যদি আমি উল্টে দিই, জিনিসটা হয়ে যাবে উল্টা রকম। যদি আমি এখানে বায়ার কুইক করে দিই, বায়ার কুইক করে দিলাম, সেলারকে এই জায়গায় স্ট্রং করে দিলাম, তো সেক্ষেত্রে আমরা কি চিন্তা করব? সেই ক্ষেত্রে আমাদের মার্কেট হবে ডাউনফল। কেন ডাউনফল হবে? সেলার সাইড স্ট্রং, বায়ার সাইড আমাদের উইক। কেউ উইক হয়েছে, উপরে সেলিং একটা প্রেশার আছে। তো মার্কেট আমি ক্যান্ডেল গুলো বুঝেছি যে আমাদের মার্কেট স্ট্রাকচার স্যাম্বল হিসাবে, মানে এই পোর্শনটা আমাদের কেমন, বায়ার পোর্শনটা যদি স্ট্রং হয়, সেলার পোর্শনটা যদি স্ট্রং, মার্কেট ব্যবহার করবে। এখানে বায়ার স্ট্রং মানে বায়ার সাইডটা স্ট্রং, সেলার সাইডটা উইক। সেলার সাইড মার্কেট আপওয়ার্ড যাবে, আপওয়ার্ড মুভ করবে। আর বায়ার যদি উইক হয়, সেলার পোর্শন যদি স্ট্রং হয়, তখন মার্কেটে ডাউনফল হবে। এটুকু ক্লিয়ার? সালমান ভাইয়া, বলেন। ভাইয়া, ধরেন একটা গ্রিন ক্যান্ডেলের আপার উইকটা যদি একটু বড় থাকে ডাউন উইকের থেকে, তাহলে কি এটা কি উইক ক্যান্ডেল হবে? এখন মার্কেটটা আমাদের এমন এমন জি। তো এক সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে আমরা এটা উইক, সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে। এখন পাশে পিছনে যদি দেখি যে আমাদের বায়ার সাইড স্ট্রং আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা ট্র্যাপ করবে। পরেরটা আমাদের স্ট্রংলি আসবে, একটা ক্যান্ডেল দিবে, তারপরে মার্কেট যা করার করবে। এখানে উইক দেখে পরেরটা আমাদের রিভার্স করবে এমন না, পিছনে যদি সিনারিও যদি থাকে যে বায়ার সাইড আমাদের স্ট্রং, এই ক্যান্ডেলটাতে সেলার একটা ইনফ্লুয়েন্স দেওয়া হয়েছে, তা পরেরটাতে আমাদের ট্র্যাফে করে এই ক্যান্ডেলটা দিবে। এগুলো নিয়ে পরে আসবো, আপাতত মার্কেট স্ট্যাটাসটা বুঝেন। এটা তো বুঝছি। আর ভাইয়া ভাই যদি আপনি একটু ওই সাদন ভাই, হুম হুম আপনি একটু মার্কেট স্ট্রাকচার প্লাস মার্কেট বিহেভিয়ারের সাথে ক্যান্ডেলের কোনটা স্ট্রং কোনটা উইক, ওই অনুযায়ী মার্কেট কোন দিকে মুভ করতেছে এই জিনিসটা আবার সবাইকে একটু রিভিউ করে দেন। এই জায়গাটাই সবার বেশি প্রবলেম হচ্ছে, আমার অনেক বেশি প্রবলেম হচ্ছে। মানে মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ার অনুযায়ী ক্যান্ডেল যেভাবে হয়েছে এই কোন দিকে মুভ করবে, এরকম 3-4টা ক্যান্ডেল ধরে ধরে একটু বোঝাই দেন, মানে গতকালকের ক্লাসের আগের হুম। ক্লাসের মতো করে। বুঝতে পারছি বুঝতে পারছি। এ সবার তো এটাই তো সমস্যা না,
ম্যাক্সিমামের। জি ভাই, জি ভাই এটাই। এটারই সমস্যা, এটাই যখন সমস্যা ভাই, মার্কেটে বুঝতে কি ভাই? মার্কেট পারবে। স্ট্রাকচার। ভাই আরেকটা সমস্যা হলো ভাই, যদি একটা সাইডে যদি চারটা ক্যান্ডেল, দুইটা উইক আর দুইটা স্ট্রং থাকে, তখন কি করবে মার্কেট? এগুলো নিয়ে পরে আসতেছি, ফার্স্ট এটাতে আসি, মানে এটা দিয়ে আমি কভার করব, এটা দিয়ে আমি সবগুলো কভার করতেছি। ফাতেমা, ওকে। যে মার্কেট স্ট্রাকচার, স্ট্রাকচার তো আমরা সবাই জানি। মার্কেট আপনারা অনেকেই আছেন এখানে অনেক বুড়া হয়ে গেছেন, কেউ করতেছেন 2 বছর, কেউ 1.5 বছর, কেউ 1 বছর, কেউ 6 মাস 7 মাস। মার্কেটে আপনারা যখনই আসছেন, ট্রেডিং নামটা যখন শুনছেন, তখন যখন শিকার প্রতি একটু আগ্রহ আসছে, সিগন্যাল বাদ দিয়ে যখন শিকার প্রতি আগ্রহ আসছে, তখন আপনারা শিখছেন কি, ফার্স্টে ক্যান্ডেল শিখছেন, ক্যান্ডেল তো জানেন, রেড আর গ্রিন, ডিপলি জান নাই। এরপর আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছেন, এসএনআর, এসএনআর শিখছেন, মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখছেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যখন শিখছেন, তখন আপনাদের মাথায় ঢুকলো যে ট্রেন লাইন সিস্টেম। একটা ট্রেন লাইন সিস্টেম, সেটা হচ্ছে যে মার্কেট এভাবে যাইতেছে, ট্রেন লাইন থেকে ড্রপ করে এখানে আসছে, ট্রেন লাইন থেকে হিট করে এভাবে আসছে, ট্রেন লাইন থেকে এভাবে হিট করে এভাবে এভাবে যাইতেছে। ট্রেন লাইন, এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, এই ট্রেন লাইনটা দেখছেন। তো এই দুইটা জিনিস আমরা যখন নতুন ট্রেডিং এ আসি, ফার্স্টে ক্যান্ডেল, তারপর এসএনআর, তারপর ট্রেন্ড, তারপর ট্রেড করো, এইসব জিনিস আমরা দেখে আসছি। তো মার্কেট স্ট্রাকচার আসলে কেমন? মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে কোনো একটার বিল্ডিং এর, মনে করেন যে কঙ্কাল বা আমাদের পিলার, পিলারটা হচ্ছে যে মার্কেটের একটা স্ট্রাকচার। পিলার মানে অনেকগুলো পিলার, অনেকগুলো গাঁথনি দিয়ে যখন আমরা একটা বাড়ি নির্মাণ করি, সেটা একটা কঙ্কাল আমরা চোখের সামনে ফুটে ওঠে যে হ্যাঁ, বাড়িটা এতগুলা পিলার আছে, এতগুলা আমাদের ভীম আছে, ভীম দিয়ে আমাদের একটা স্ট্রাকচার তৈরি করছে, বা একটা স্ট্রাকচার তৈরি করা আছে। সিস্টেমটা ট্রেডিং ক্ষেত্রেও আমাদের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের, ডাউন ট্রেন্ড দেখলে আমরা যে মার্কেট জিগজ্যাগ করছে, এইটাই হচ্ছে যে মার্কেটের স্ট্রাকচারটা। এখন আপনাদের মেনলি সমস্যা হচ্ছে বিহেভিয়ারে, যে স্ট্রাকচার ঠিকই বলছে আমাদের আপ ট্রেন্ড, কিন্তু বিহেভিয়ারটা আপে যাবে কি যাবে না, ওপেন এরিয়াটা কভার করবে কি করবে না, মার্কেটে বিহেভটা করবে কি করবে না, এখানে মেনলি আপনাদের সমস্যাটা ফেস করেন। তো এখন ফার্স্টে আমি আসি, আমাদের একটা উদাহরণ দিছিলাম, আমাদের যদি বায়ার যদি স্ট্রং থাকে, আবার সেলার যদি উইক থাকে, তো সেক্ষেত্রে আমাদের মার্কেট হবে যে আপ, আপ মুভ দিবে। আবার বায়ার যদি আমাদের উইক হয়, বা সেলার যদি স্ট্রং হয়, এর মানে কি মার্কেট ডাউন মুভ দিবে। আবার বায়ার উইক বা সেলারও উইক, এর মানে কি মার্কেট আমাদের রেঞ্জিং করবে। আবার বায়ার স্ট্রং ভার্সেস সেলার স্ট্রং, এক্ষেত্রে আমাদের রেঞ্জিং করবে। এখন আসি এখানে আমরা, প্রথমত আমাদের বায়ার যদি স্ট্রং থাকে, সেলার সাইড যদি উইক থাকে, তো ইজিলি বায়ার সেলারের উপরে আমাদের কন্ট্রোল নেবে, কন্ট্রোল নিলে মার্কেট আপওয়ার্ড চলে যাবে। বায়ার সাইড যদি উইক হয়, আমার সেলার সাইড যদি স্ট্রং হয়, মার্কেট কোন দিকে পড়বে, ডাউনওয়ার্ড দিকে পড়বে। কেন পড়বে? সিলিং একটা প্রেসার থাকবে। বায়ার উইক, সেলার উইক, দুইটা উইক উইক মানুষ যখন মারামারি করে, তখন আমাদের মার্কেটে দেখা যায় যে মার্কেট হয় এ এরে মারছে, না হলে এ এরে মারছে। দুইটা যদি ওই যে মদ খাওয়া মানুষ দুইটা যদি রাস্তায় একটা একটার সাথে মারামারি করে, দুইটা কিন্তু উইক মাতাল, দেখবেন এই এরে ধাক্কা দিতেছে, এই এরে ধাক্কা দিতেছে, এ ধাক্কাইছে, কেউ কারো ওইরকম সিরিয়াস ইস্যু করতে পারতেছে না, মানে এলিমিনেট করতে পারতেছে না। আর এখানে একটা স্ট্রং বায়ার, স্ট্রং সেলার স্ট্রং, রেসলিং দেখতে দেখেন দুইটা স্ট্রং মানুষ মারামারি করতেছে, এর হারা যেতে এর হারা যেতে, কিন্তু এখানে মারামারি হইতেছে, বায়ার সেলার ফাইট হইতেছে, তখন মার্কেট এই দুইটা ক্ষেত্রে রেঞ্জিং করবে। এখন আসি আমাদের মার্কেট বিহেভিয়ারে, আমাদের সমস্যাগুলো আমরা কই কই ফেস করি। ধরে নাও যে মার্কেট বিহেভিয়ার এখান থেকে আমাদের মার্কেট আপওয়ার্ডে, এরিয়া হচ্ছে যে আমাদের বায়ারের, বায়ার এরিয়া থেকে আমরা এখন কি কি ফলো করব, বায়ারের একটা স্ট্রং মুভ। আর এখানে সেলার সাইডে আমরা কি কি ফলো করছি, সেলার যদি স্ট্রং থাকে, প্লাস আমাদের ডিক্রিজ হয়ে যায়, প্লাস আমাদের বায়ার সাইডে যদি স্ট্রং মুভ আসে, পিছনে আমাদের বায়ার স্ট্রং ছিল, তো পরবর্তীতে আমাদের ওপেন এরিয়াটা কতটুকু পর্যন্ত থাকবে, এই এরিয়া পর্যন্ত কভার করার জন্য আমরা আপওয়ার্ড ট্রেড করব। কনফার্মেশন হিসেবে থাকবে কি, আমাদের স্ট্রং একটা বায়ার ঢুকছে এটা,
একটা পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কখন বুঝবো আমাদের সাইডটা উইক হয়ে গেছে। তো আমাদের সাইডটা যদি উইক হয়ে যায় তো সেটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে আমাদের মনে করেন যে বায়ার বায়ার সাইড দিয়ে আমি বুঝতেছি বায়ার ক্যানেলটা আমাদের উইকনেস শো করছে, আবার এটা উইকনেস শো করছে, এর মানে কি বায়াসের আমাদের আসলেই উইক। এরপর যদি বায়ার আমাদের এরপর যত স্ট্রং ক্যানেল তৈরি করুক না কেন, বায়ার বেশি মুভ দিবে না, বায়ার বেশিক্ষণ যাবে না, বায়ার সেলারের মুভ আসবে। কেন আসবে? সেলার আমাদের এই জায়গায় প্রেশারাইজ করছে, বায়ার ক্যানেল উইক বলছে। এর মানে কি, যে পার্টি আমাদের মার্কেটে উইক হয়ে গেছে, ধরলাম যে আমাদের এই জায়গায় বায়ার ক্যান্ডেল, তো এই জায়গায় বায়ার ক্যান্ডেল যেহেতু উইক হয়েছে, উইক পার্টি বা উইক সাইড আমাদের ইজিলি ধরাশায়ী হয়। যদি আমাদের কোনো একটা অপোনেন্ট, ধরলাম যে আমরা মারামারি করতেছি, অপোনেন্ট কোনো একটা মানে উইক, আমরা জানি যে উইক, সে যাই ফোর্স আমাদের সাথে ইয়া করুক, এক সময় সে এলিমিনেট হবে, সে দুর্বল হয়ে যাবে, সে আমাদের সাথে পারবে না। তো তেমনি ভাবে মার্কেটে যখন আমাদের বাইং সাইড উইক দেখাবে, সে যে কোনো সময় ইলিমিনেট হয়ে যাবে বা ডেড হয়ে যাবে। আমরা বাইরের সাইডে যেহেতু দেখছি উইক ঢুকতেছে, আমরা বাইরের সাইডে পিছে দৌড়াদৌড়ি লাভ করে লাভ নাই। আমরা ফোকাস দিব সেলার সাইডে, সেলার কি আমাদের স্ট্রং ঢুকতেছে কিনা। সেলার স্ট্রং ঢুকছে, আবার পিছনে সেলার সাইডও আমাদের স্ট্রং আছে, তখন গিয়ে আমরা সেলার সাইডকে টার্গেট করব। বায়ার সাইডের দিকে আমরা ফোকাস দিব না। কেন দিব না? বায়ার সাইড আমরা দেখছি অলরেডি উইক ছিল, এরপরে স্ট্রং কেন যে দুইটা ঢুকছেও পরবর্তীতে, উইক পার্টি এলিমিনেট হয়, স্ট্রং পার্টি রেস্ট নেয়। এটা মাথার ভিতরে গেঁথে রাখেন। উইক পার্টি কোনো একটা দুর্বল মানুষ, মনে করেন যে কোনো একটা দুর্বল মানুষ, ঠিক না আমার মতো, তো মারামারি করলে বেশিক্ষণ টিকতে পারবে না, তো সে মানে এক সময় গিয়ে হাঁপায় পড়বে, হয় ডেড হয়ে যাবে, না হলে এক কোনায় গিয়ে বসে থাকবে, পারবে না, ডেড। আর যদি স্ট্রং মানুষ হয়, স্ট্রং মানুষ মনে করেন যে বডি বিল্ডার, সে যদি মারামারি করে, তার কিন্তু যদি একটু দুর্বল হয়, সে কিন্তু রেস্ট নিও, 5 মিনিট রেস্ট নিও, সে সেম ভাবে পূর্ববর্তী এনার্জি নিয়ে আবার মার্কেটে ঢুকতে পারবে। একটা উইক মানুষ বা উইক মার্কেট পার্টি যদি আমাদের উইকনেস শো করে মার্কেটে, সে ইজিলি এলিমিনেট হয়ে যাবে বা ডেড হয়ে যাবে। আবার যে পার্টি আমাদের স্ট্রং, সে পার্টি পিছনে যদি আমার স্ট্রং থাকে, আবার সে যদি স্ট্রংলি ঢুকে, এর মানে কি সে স্ট্রংলি মুভ করতেছে, এরপরে সে উইক হয়ে যাক, ম্যাটার করে না। যেমন ফার্স্টে বায়ার স্ট্রং ঢুকছে, এরপর বায়ারও স্ট্রং আছে, এরপর বায়ার উইক হয়ে গেছে, এর বায়ার উইক হয়ে গেছে, এটা সময়ের সাথে উইকনেস শো করতেছে। ফার্স্টে স্ট্রং ঢুকছে, তারপর সময়ের সাথে উইক হয়েছে, কোন এরিয়াতে? সেলারের এরিয়াতে, ওইখান থেকে সেলার পড়বে, সময়ের সাথে উইক হয়েছে। আর আর জিনিসটা আরেকটা হচ্ছে যে যেটা সময়ের সাথে না, যেটা অলরেডি ঢুকার সময় আমাদের উইক শো করছে, সেটা এলিমিনেট হয়ে যাবে বা ডেট হয়ে যাবে। একটা হচ্ছে যে সময়ের সাথে ডেট হওয়া বা আমাদের উইক হওয়া, আরেকটা হচ্ছে যে ঢুকার সময় মানে হওয়ার সময় আমাদের দুর্বল হয়েছে, মার্কেট অ্যান্টি হওয়ার সময় দুর্বল হয়েছে, তো সেই পার্টি ইজিলি আমাদের মার্কেট থেকে এলিমিনেট হয়ে যায় বা আমাদের অপোজিট পার্টি হাতে কন্ট্রোল ছাইড়া দেয় ইজিলি। আমি চাই দাঁড়ান, এখানে আমরা মার্কেট স্টেক, এটা কোন মার্কেট? ইউএসডি ক্যাট, ক্যাট 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 ক্যাট। সাদমান ভাই, হ্যাঁ বলেন। ভাই এই ক্লাসটা একটু রেকর্ড করেন, খুব ইম্পর্টেন্ট তো। কি রেকর্ড? Recording রেকর্ড in progress. আপনার কপাল বলা আবির ভাই নাই। ইউএসডি ক্যাট, ওকে। ওকে ফাইন। এখানে আমরা কি দেখতে পাইতেছি? ফার্স্টে আমরা আসছে মার্কেটে, একটা ডাউন ট্রেন্ড আমরা চোখে পড়তেছে মার্কেটে। ওকে ফাইন, ডাউন ট্রেন্ড আমার চোখে পড়তেছে। এখন আমরা যদি এই অংশে ট্রেড করতে আসি, তো আমাদেরকে কি কি জিনিস ফলো করতে হবে? এক, আমরা মার্কেট স্ট্যান্ড অনুযায়ী মার্কেট আমাদের ডাউন দিকে পড়তেছে, সেলার এরিয়া কোন জায়গা? সেলার এরিয়া হচ্ছে যে এই অংশটা সেলার জোন। ওকে ফাইন, সেলার আমাদের স্ট্রংলি ঢুকছে। তো বায়ার সাইড যখন দেখতেছি, বায়ার সাইড আমার কি উইক নাকি স্ট্রং? বায়ার সাইড কি আমাদের উইক নাকি স্ট্রং? বায়ার সাইড উইক নাকি স্ট্রং? তো আমরা দেখছি বায়ার সাইড আমাদের উইক, সেলার এরিয়াতে আসছে, সেলার চলে আসছে, সেলারের এরিয়া কোনটা? এই পজিশন পর্যন্ত আমাদের সেলার জোন, মানে
আমাদের এই জায়গায় সেলার এরিয়া। তো আমরা যখন দেখছি যে ঢুকার সময় মার্কেট উইকনেস শো করছে বায়ার, এখানে যাওয়ার সময় উইক হয়েছে। উইক হওয়ার পর উইক পার্টি আমার ডেড হয়ে যাবে যখন আমাদের সেল এরিয়াতে আছে, ইজিলি সেলার চলে আসছে। একে তো আমাদের উইক এরিয়া হচ্ছে সেলারের, তো তখন ইজিলি সেলার চলে আসবে ওই অংশ থেকে, সেল এরিয়া থেকে। আর দেখেন এই জায়গায় উইক হয়ে গেছে, যাওয়ার সময় উইক হয়ে গেছে, উইক উইকনেস শো করছে। এর মানে কি মার্কেট কন্টিনিউ করবে না, মার্কেট সেল এরিয়া থেকে সেলারই পড়বে। এখন সেলার যখন এন্ট্রি করছে, সেলার কেমন এন্ট্রি করছে, স্ট্রং। পিছন থেকে আসার সময় এটাতে স্ট্রং ঢুকছে, এটাতে উইক 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 শো করছে। এর মানে কি মার্কেট এই মুভটা ধরবে, মার্কেট বায়ার এরিয়া থেকে বায়ারের মুভটা ধরবে। এখানে যদি আমাদের সেলার সাইড যদি আমরা স্ট্রং একটা পাইছি, এটা দেখে মানে এই অংশ দেখে আমি কিন্তু ডেট করতে পারতাম। এই পোর্শন দেখে কেমনে, এখানে ফার্স্টে যে দুইটা ঢুকছে এ তো কিন্তু স্ট্রং স্ট্রং, এটা এটাও আমাদের উইক হয়েছে, মানে সময়ের সাথে উইক হয়েছে, ঢুকার সময় কিন্তু স্ট্রংই ঢুকছে। এটা যখন আমরা ঢুকার সময় স্ট্রং ঢুকছে তখন আমরা এটা করতে পারতাম, এটাতে ট্র্যাপে ট্রেড করতে পারতাম। এই তিনটাতে ট্রেড করলে আমি আর পিছন দিয়ে তাকাইতাম না, এই অংশে কি হয়েছে দেখার দরকার নাই তিনটা পর্যন্ত। এটা ট্র্যাপে, এটা ট্র্যাপে, এটাতে করতে পারতাম কি দেখে, এই পিছনের রেফারেন্স দেখে এটাতে আমি ট্রেড করতে পারতাম একটা কনভার্সন নিয়ে। আবার এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, কোন এরিয়াতে ডিক্রিজ হয়েছে, আমাদের সেলার জোনে। এটা দেখো আমি এখানে সেলার এইটাতে টার্গেট করতে পারতাম, সেলারে ডিক্রিজের সাথে। আবার এখানে আসি, যখন বায়ার আমাদের স্ট্রং ঢুকছে, পিছনে বায়ার কেমন ছিল, স্ট্রং ছিল। ওকে, তো এটা দেখে আমি এটা টার্গেট করলাম। এটা টার্গেট করার পর এটা করছে ট্র্যাপ, ট্যাপে করলাম এটাতে ট্রেড। তো সেম ভাবে এখানে যেমন ট্যাপে করছি, এখানে আমি ট্যাপে করছি, এখানে তিন চারটা ক্যান্ডেল পাইছি। আমরা এরপর অ্যাভয়েড করতাম, মার্কেট এতটুকু পর্যন্ত যখন আসছে তখন দেখছি যে আমাদের বায়ার সাইড উইক হয়ে গেছে, তখন সেলার সাইড যখন স্ট্রং ঢুকছে তখন আমি এটা ট্রেড করলাম, এটা ট্রেড করলাম। এটা যখন স্ট্রংলি ঢুকছে তখন এটা ট্রেড করলাম, এরিয়া কতটুকু পর্যন্ত, এরিয়া পর্যন্ত। মার্কেট আমার ডাউন টেন, সেলার সাইড স্ট্রং, মার্কেট বাই সেলিং এরিয়াতে যখন আসছে তখন মার্কেট আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত কভার করবে। তো এটা যখন কভার করে ফেলবে, মার্কেট এখান থেকে আপওয়ার্ড মুভ দিবে, কতটুকু পর্যন্ত মুভ দিবে, এতটুকু পর্যন্ত মুভ দিবে। কিভাবে মুভ দিবে, ফার্স্টে আমরা দেখবো যে বায়াসের আমাদের স্ট্রং কিনা। ওকে ফাইন, বায়াসের আমরা কি কি দেখতে পাইতেছি, বায়াসের আমাদের উইক ঢুকছে এই জায়গায় উইক, সেলার আমাদের স্ট্রং, সেলার এটাতে উইকনেস শো করছে। বায়ার যদি এই জায়গায় উইক হয়ে যায় মার্কেট আরো ডাউনফল হবে, মার্কেট আরো ডাউনফল হবে, মার্কেট এভাবে পড়বে, সোজা পড়বে মার্কেট ভাই এই। অর্ডার ফ্লো কি ভাই? অর্ডার ফ্লো, অর্ডার মানে কি, আমরা আদেশ। আদেশ, বা এমনিতে যদি আমরা দোকানে যাই, বা একটা অর্ডার আছে, এত কোয়ান্টিটির অর্ডার আছে, যদি আমরা যাই, মনে করেন যে 50টা প্রোডাক্টের অর্ডার আছে, প্রোডাক্টের অর্ডার। তো এটা যে আমি চোখে দেখবো 50টা প্রোডাক্ট দেখবো, এটা আমি চোখে দেখতে জিনিসটা বক্স কেমন হবে 50টার, ধরুন যে আমাদের একটা প্রোডাক্ট যেমন হবে, দুইটা প্রোডাক্টের বক্স তো সেম হবে না, তিনটা প্রোডাক্টের বক্স তো সেম হবে না, একটু বড় হবে না, হবে কি হবে না? ভাই ভাই একটা অন্য টপিক বুঝাচ্ছিলেন এর তুলেন না, মধ্যে অন্য ভাই একটা অন্য টপিক টপিক তুলেন ঢুকাই না। দিলেন। এ ভাই যে ভাই টপিকটা বোঝাচ্ছে এই টপিকটা বুঝেন। আচ্ছা আমি অর্ডার ওটা ফ্লো তো ভাই বলছে নাকি? আমি তুলি নাই তো, এটা আচ্ছা তো এখানেই আচ্ছা আচ্ছা বলছে। আচ্ছা আরে আচ্ছা ভাই আচ্ছা তুমি শুনেন, নতুন এই জন্য আসছো কেন এখানে ভাই? আচ্ছা শুনেন শুনেন। অর্ডার হচ্ছে যে আদেশ, ঠিক আছে। অর্ডার যদি আমরা দোকানে একটা যদি কোনো একটা প্রোডাক্ট অর্ডার, এক যদি প্রোডাক্ট কিনি তো সেই হিসেবে বক্সটা হবে ছোট, যদি দুইটা প্রোডাক্ট কিনি সেই হিসেবে বক্সটা হবে আরেকটু বড়, তিনটা প্রোডাক্ট কিনি সেই হিসেবে বক্সটা হবে আরেকটু বড়। তো এর মানে কি অর্ডার ফ্লো কি, অর্ডার কি বাড়তেছে না কমতেছে, বাড়তেছে, এর মানে কি বক্সও বাড়তেছে। যখন মার্কেট ছোট থেকে বড় হবে এর মানে কি অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে। আবার বক্স আমি প্রথমবার দিল যে বড় অর্ডার, তারপর দেখে পছন্দ হয় নাই, তারপর আমার অর্ডার কমে আসছি, এর মানে কি অর্ডার ফ্লো ডিক্রিজ হয়ে গেছে। দেখছেন মার্কেট এই জায়গায় পড়তেছে যে, জি ভাই, ইনক্রিজ ডিক্রিজ বুঝছি, অর্ডার ফ্লোটা বুঝি নাই, টার্মস এর এটাই জন্য অর্ডার ফ্লো, জিজ্ঞেস করছিলাম। এটাই অর্ডার। ওই একই জিনিস রে ভাই, শুধু নামটা একটু চেঞ্জ। ইনক্রিজ, ইনক্রিজ হচ্ছে বাড়া, ডিক্রিজ হচ্ছে কমা। অর্ডারের সাথে অর্ডার বাড়তেছে নাকি কমতেছে, এটার সাথে ইনক্রিজ ডিক্রিজ অ্যাড করেন, অর্ডার ইনক্রিজ করতেছে, অর্ডার ডিক্রিজ হইতেছে। ভাই এইটা বাদ দেন ভাই, আপনি যেটা করতেছিলেন ওইটা বোঝাইতে থাকেন ভাই, টপিক থেকে গেলে এইটাই সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ, সেলার তো এখন এখানে উইক নিয়ে ঢুকছে, সেক্ষেত্রে কি আর একটু নিচে যে আবার বায়ার আসতে পারে? না, সেলার উইকনেস শো করছে আমাদের এই জায়গায়।
হ্যাঁ, তো সেক্ষেত্রে কি এখন আবার আপে যাবে? এখন একটা কনফার্মেশন নিব, পরেরটা ট্রেড প্লেস করব। যদি বাই সাইড আমাদের স্ট্রং দেখতেছি আশেপাশে, এখানে একটা স্ট্রং সাইড দেখতেছি, এখানে একটা উইক সাইড দেখতেছি, অতটা স্ট্রং না, এভারেজ করলেও অতটা স্ট্রং না। তো এখানে আমাদের একটা এখনো গ্রিন তো এটা ক্যান্ডেল উইক পর ঢুকছে ভাই। একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে পরেরটা একটা রেড দিবে, তারপর গ্রিন দিবে। এই অবস্থা করবে মার্কেটে। মানে একটা গ্রিন দিবে, পরেরটা আমাদের কই গেল, রেড দিবে, তারপরে গিয়ে আমাদের গ্রিন দিয়ে মার্কেটে হয়ে যাবে। জাস্ট ফলো করেন। ওই যে কালকে আপনার উইকের হওয়ার পর আমাদের এখানে একটা স্ট্রংই ঢুকছে, আর বিগ একটা মুভ আসে নাই, স্ট্রং একটা মুভ আসে নাই। এর মানে কি পরেরটা আমাদের রেড দিয়ে এমন একটা ক্যান্ডেল দিয়ে ডেড হয়ে গেল, এরপরে মার্কেট ডাউনফল এভাবে করবে। মানে আপনি দেখবেন যে আমাদের মার্কেট উইকনেস যদি শো করে, ঢোকার সময় উইকনেস যদি শো করে, এর মানে হচ্ছে যে আমাদের মার্কেট ডেড হয়ে যাবে, যে কোনো সময় ডেড হয়ে যাবে। ডেড হয়ে তারপর মার্কেট আমরা ডেট এর পরে ডাউন টার্গেট করব, যেহেতু ডাউন সাইড আমাদের স্ট্রং এই জায়গায়। আচ্ছা আবির আর ভাই, সেক্ষেত্রে কনফার্মেশন দরকার আছে না ডাইরেক্ট সেলারের সাথে যাব, মানে বায়ার ডেট হয়ে গেলে? বায়ার ডেট হয়ে গেছে যদি দেখতে বুঝে যান, যদি পজিশন যদি দেখে বুঝেন যে হ্যাঁ বায়ার ডেট হয়ে গেছে, তখন আমি ডাইরেক্ট যাবো গা। ওইটা প্র্যাকটিসের উপর। যদি ডাইরেক্ট বুঝে যান যে এটা ডেট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি যাব। আচ্ছা আবির ভাই, আমি একটা কথা বলি, ইউএসডি জেপিআই মার্কেট 9টা 44-এর দিকে একটু যায়েন। আবির নাই এখানে। হুম, না সাদমান ভাই সরি, সাদমান এউডি ভাই, সাদমান জেপিআই, ভাই। এউডি জেপিআই 9টা 44, এ জেপিওয়াই, ইউডি, এ ইউডি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জেপিওয়াই তে যাই। এই ওই জেপিওয়াই, হ্যাঁ বলেন। 9টা 44, ইউটিসি টাইম নয়, চেঞ্জ করা লাগবে না? ইউডিস টাইম আমার ঠিকই আছে। আচ্ছা নাই, 66630। না 6টা 600। দাঁড়ান। আমাদের তো 6টা। হুম, ওকে। 9টা 44। তারপর নয়টা। হুম, হ্যাঁ বলেন। এই যে দেখেন ভাই, এইখানে যেমন বায়ার স্ট্রং একটা মুভ দিতেছে। দাঁড়ান 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 ভাই দাঁড়ান দাঁড়ান। অটো স্কোরিংটা অফ করে নেন। 9টা কত? 44, 40 থেকে দেখেন, 9টা 40 থেকে দেখলেই হবে। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ, বলেন এবার। দেখেন ভাই, এইখানে যেমন আপনার বায়ার স্ট্রং মুভ দিতেছে, দেখেন। হুম তারপরে আবার বায়ার, আবার সেলার্স স্ট্রং ঢুকলো, আবার বায়ার স্ট্রং ঢুকলো, আবার সেলার্স স্ট্রং ঢুকতেছে। এই হুম। জায়গাগুলোতে মানে কনফিউশন হয়ে যেতেছে যে বায়ার কোন জায়গায় উইক হইতেছে বা কোন জায়গায় আবার স্ট্রং মুভ করতেছে। এই জায়গাগুলো বুঝতে অনেক প্রবলেম হয়ে যেতেছে। আমি তো আপনাকে ফার্স্টে বললাম যে যদি স্ট্রং ঢুকে বায়ার, আবার সেলারও যদি স্ট্রং ঢুকে হুম, কোন একটা পজিশনে, তো এর মানে কি মার্কেট রেঞ্জিং করবে। রেঞ্জিং। এখানে মার্কেট রেঞ্জিং জায়গায় করতেছে। আবার যদি দুই পার্টি উইক থাকতো, সেই জায়গায় আমাদের এই জায়গায় এই পজিশন করতো। হুম হুম। আচ্ছা আমি গেস করে দিতেছি, দাঁড়ান। এই পার্টিতে আমাদের কেমন ঢুকছে? স্ট্রং। এটা কেমন? এটা কেমন? স্ট্রং। তো এই জায়গায় মার্কেট কি করতে পারে? সাইড। কনসোলিডেট। রেঞ্জিং। তো দেখতেছেন যে রেঞ্জিং করবে, অ্যানালাইসিস বলছে রেঞ্জিং করবে। তো আপনি ওই জায়গায় আর আলাদা করে অ্যানালাইজ করার কি দরকার যে এটা আপে যাইতেছে না ডাউনে যাইতেছে না, করবে তো এটাই। সাদ্দান ভাইয়া, বলেন। ভাইয়া গ্যাপ আপ করলে কি করব, গ্যাপ আপ বা অ্যাভয়েড গ্যাপ ডাউন? অ্যাভয়েড করবেন গ্যাপ আপ গ্যাপ ডাউন। তো আমরা ক্যান্ডেল দেখি না, মাঝখানে ক্যান্ডেল কি করতেছে, ওই পজিশনে আসলে কেমন প্রেসার কালেক্ট করে ফেলছে ক্যান্ডেলটা, তো সেক্ষেত্রে আমরা ওই জায়গায় তো ট্রেড করবো না। গ্যাপ হলে অ্যাভয়েড করবেন। ভাইয়া, একটা বলেন। জিনিস খুব মানে ঝামেলা লাগে, সেটা হলো যে ট্রেন্ড বোঝা যায় বা স্ট্রং উইক বোঝা যায়, কিন্তু যখন সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড নিব সেটা যেন লস হয়ে যায়, এটার কারণ কি? আপনার সব কিছু মিলিয়ে একটা ট্রেড প্লেস করতে হবে। ট্রেড হচ্ছে সবকিছু প্রেডিকশনের উপরে।
প্রেডিকশন 100% সবার হয় না। আমরা ট্রেডিংটাকে মানে প্রেডিকশনটা এমন ভাবে করতে চাই যাতে আমাদের ওইটা 100% লাগতেছে না, ওইটা 90% আমরা আমাদের মতো করে বেস্ট একটা অ্যাকুরেসি আনার জন্য আমরা অ্যানালাইজ করব। তো সেক্ষেত্রে অ্যানালাইজ করতে হলে আমাকে কয়েকটা প্যারামিটার আমাদের ফেলতে হবে যে আসলে এটা কি আমরা এখানে এই প্যারামিটার গুলো পাস করতেছি কিনা ট্রেডটা। যে আমি একটা ট্রেডটা প্লেস করব, আমরা একটা ট্রেডের পিছনে 5 মিনিট সময় দিব বা 3 মিনিট সময় দিব। এখন আমি ট্রেড করব, করতে হলে আমাদেরকে পিছনে মার্কেটটা দেখতে হবে, পিছনে 8-10টা ক্যান্ডেল কি করতেছে, বায়ের 8-10টা ক্যান্ডেল কি করতেছে, সেল 8-10টা ক্যান্ডেল কি করতেছে, ওভারঅল সিনারিও মার্কেটে কি কি করতে চাইতেছে মার্কেট। তো সেটা বোঝার চেষ্টা করব। তারপরে গিয়ে আমি যখন সিঙ্গেল ক্যান্ডেল ট্রেড করব টার্গেটে, এখন আমি দেখবো যে সিঙ্গেল ক্যান্ডেল এই পার্টিকে যে আমি টার্গেট করছি, এই সেলার ক্যান মনে করছি আমি ডাউনে ট্রেড করবো, এই সেলারকে যে আমি ট্রেড করবো টার্গেট করতেছি, কেন টার্গেট করতেছি? পিছনে কি সেলার স্ট্রং ছিল, বায়ার উইক ছিল, সেলার আমাদের ডেট ছিল নাকি স্ট্রং ছিল, বায়ার কি আমাদের ডেট ছিল নাকি স্ট্রং ছিল, এগুলো দেখে আমি ট্রেডগুলো প্লেস করব। তুই দেখতেছি যে না আমাদের সেলার সাইড ট্রেড করব, সেলার আমাদের যথেষ্ট স্ট্রং, বায়ার সাইড আমাদের মরা উইক উইক ছিল, তো আমি বায়ার সাইডে যাব না, বায়ার সাইডে হাতে দিব না, আমি জাস্ট ওয়েট করব কখন আমাদের সেলারটা স্ট্রং ভাবে ঢুকে স্ট্রং ভাবে এন্ট্রি করে, তখন আমি ট্রেডগুলো প্লেস করব আমার। আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না আমাদের ওই পার্টিটা উইক বা ডেড না হয়। জি ভাই, বুঝতে পেরেছি। আর একটা কোশ্চেন ছিল ভাই, যে আমরা যে থিওরি গুলো শিখতেছি এগুলো কি সবগুলো ওই যে বাইনারি ট্রেড করা যায় সবগুলো? ফরেক্সও আহ, করতে পারবেন, ক্রিপ্টোতেও করতে পারবেন, কি বারণ করছে? আচ্ছা ভাই, সাদ্দাম ভাই একটা প্রশ্ন করবো। বলেন। ভাই এখানে দেখেন এতে বায়ারটা উইক ছিল, পরে আবার বায়ারটা স্ট্রং হয়েছে এতে। ট্র্যাপ ট্র্যাপ। ট্র্যাপে এগুলো নিয়ে ক্লাস আছে ভাই, ডেট ট্র্যাপের হচ্ছে ক্লাস ভাই, আছে, এটা ডেট হবে maybe। ওয়েট ওয়েট, ট্র্যাপের ক্লাস আছে। এটা কালকেও এই ভাই করতে নিছিল ট্র্যাপের কথা, কিন্তু করতে পারে না, সবাই মিলে চিল্লায় উঠছে ভাই ট্র্যাপের কথা। কিন্তু ভাই একটু আগেও বলছে বোঝানোর সময় যে একটা ট্র্যাপ করবে তারপরে রেড আসবে। তো এটার ক্লাস আচ্ছা আছে পরে। বাদ দেন। এখন মার্কেটের সমস্যা ফেস যতই করেন, প্র্যাকটিস করা ছাড়া ভাই উপায় নাই। খাওয়াই দিল ট্রেডিং আমি বুঝাবো, আমার ব্রেনে যেটা চলছে আমি আপনাকেও সেটা প্রকাশ করব, কিন্তু আপনার ব্রেনে সেট হইতে হলে আপনাকে কিন্তু প্র্যাকটিস করা লাগবে। সেটা কিন্তু আমি আপনাকে ব্রেনে গিয়ে সেট করে দিতে পারবো না, পার্সোনালি গিয়ে সেট করতে পারবো না। আমার নিজেরও ক্লাস করি, আমি নিজেও ক্লাস করি, তো আমি নিজে এক একটা ক্লাস আমি 2বার দেখে নোট করা লাগে। আমার নিজেরও এখনো আমার অনেকগুলো ইয়ে আছে, আমার 2টা ম্যান্ডো চলতেছে এখনো। তো ওই 2টা মেন্টরে ওইখানে গিয়েও আমার দেখতে একটা হচ্ছে যে আমাদের এই জায়গায় ফরেক্সে উনি হচ্ছে যে বাইরে থেকে শিখে আসছে, জামাতের অনেক বড় পোস্টে আছে। তো উনি প্রায় আজকে 12 বছর ফরেক্সে। তো ওনার ওইখানে গেলেও আমি নোট করা লাগে যে একটা জিনিস বলছে, বলতে দেখে ব্যাক টেস্ট করে 1 দিন 2 দিন 3 দিন দেখে এখান থেকে আবার সমস্যা বাইর করে ওনাকে কাছে যাই, যাইয়া এখান থেকে যাইতে প্রায় আপনার 1.5 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা গিয়ে আমি ক্লাস করে আসি। ফেস টু ফেস ক্লাস করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। কোথায় ভাই এটা? হাসান ভাই, হুম। বলতেছিলাম কি যে মার্কেট এখন আমরা কত ঘন্টা করে সময় দেব? দেন 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টা যাই দিতে পারেন, বেশিক্ষণ লাগে না মার্কেট সময় নিতে। সাদমান ভাইয়া, বলেন। 3 নাম্বার ক্লাসটা একটু দেখাইতেন না আরেকবারে। 3 নাম্বার ক্লাসটা তো রেকর্ডটা সময় ডিলিট হয়ে গেছে, অনেকেই করতে পারে নাই। এখন তো সময় নাই, আমি এতে কালকে আমাদের ট্রেন আছে তো সকালে, তো এখন অতটা সময় তো আচ্ছা তাহলে ভাই। কিছু আচ্ছা মনে ভাই। করেন না, কিছু মনে করেন না, ভাই সরি শেষ করে দেন, না ভাই, আন্তরিকভাবে ভাই দুঃখিত দুঃখিত। সমস্যা নেই ভাই। ভাই সরি সমস্যা নেই। আপনার। শেষ করে দেন সব ভাই। তো ভাই এখানে কিন্তু রেকর্ডিংটা বুঝাই দিয়ে দেওয়া দেন, হয়েছে, একটু চিন্তা রেকর্ডিংটা দিয়ে করেন। দেন। আচ্ছা ঠিক আছে দিয়ে সাদ্দাম দিব। ভাই বাড়ি চলে আসবে এরপরে ক্লাস করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আসিয়েন, আমি হয়তো